আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি। যিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকির মুখে বারবার ফেলেছে। যেই নেত্রী বলেছিল আদালতে দাঁড়িয়ে, এই দেশ আমার, মরতে হলে এই দেশের মাটিতে মরব, বাঁচতে হলে এই দেশেই সকলকে নিয়ে বাঁচব। এই দেশই আমার পরিবার, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে। তার একজন কর্মী হিসাবে, যার মাতৃস্নেহে আমরা বড় হয়েছি, ছাত্র দল থেকে যুবদল, যুবদল থেকে বিএনপি, আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি। প্রিয় ভাইরা, সেই নেত্রী আজকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর সাথে লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে রয়েছেন। এখনো তিনি লড়াই করে যাচ্ছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নেত্রী, একমাত্র নেত্রী, বাংলাদেশের এই মুহূর্তে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য সমস্ত বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। যখনই কোথাও যাই, মানুষ কোন মার্কেটে যাই, কারো বাসাতে যাই, সবাই একই কথাই জিজ্ঞেস করে, নেত্রী কি কিরকম আছে, নেত্রী কি সুস্থ আছে, আগের চেয়ে ভালো আছে, নেত্রী কি কথা বলতে পারতেছে। মানুষের যে এই আকুতি বিনতি, প্রিয় ভাইরা অনেকে ফোন করে বলে, নেত্রীর যদি একটি কিডনি লাগে আমি দিব। আরেকজন বলেছে আমাকে, নেত্রীর যদি অর্ধেক আমার অঙ্গ কেটে নেত্রীকে দেওয়া দিয়ে সুস্থ করা যায়, তাও আমি করতে রাজি আছি। এইভাবে বাংলাদেশের সমস্ত মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করছে। আমরা জাতীয়তাবাদী দল আজকে এই নেত্রীর জন্য দোয়া আয়োজন করেছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যাতে দেশের মাটিতে এসে আবার এই দেশে নেতৃত্ব দিতে পারে, সেই তৌফিক দান করেন। সেই জন্য সকলেই দুই হাত তুলে আপনারা মোনাজাত করবেন। আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এই টাঙ্গাইলের সদরের জনগণের প্রতিনিধি হিসাবে আগামী দিনে সংসদে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি সবসময় বলি, এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে। আগামী দিনে একটি উন্নয়নের মডেল টাঙ্গাইল করব এবং এই টাঙ্গাইলের যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ দিব। চর অঞ্চলের যমুনা ভাঙ্গন রোডে বেড়িবাঁধ নির্মাণ করব। প্রত্যেকটি ইউনিয়নের আমি ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে, মুরব্বীদের সাথে কথা বলে আমি উন্নয়ন করব। বিএনপি একটি বড় দল, অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, একজনকে দিয়েছেন, পার্টি সিদ্ধান্ত দিয়েছেন। কাজে আপনারা সকলে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি সকলকে আহ্বান জানাবো, আসুন এই বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ধানের শীষকে বিজয় অর্জন করি। আমরা সকল ভেদাভেদ বলে গিয়ে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমরা আগামী দিনে এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।